ম্যাম, 7টা বেজে গেছে, রেস্টুরেন্টটা বন্ধ করার সময় হয়ে গেছে। আমরা কি তাহলে রেস্টুরেন্টটা বন্ধ করে দেবো? তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? রেস্টুরেন্ট বন্ধ করার সময় হচ্ছে রাত 9টা, আর 7টা বাজতে না বাজতেই তোমরা বলছো রেস্টুরেন্ট বন্ধ করে দিতে। আসলে ম্যাম, সকাল থেকে তো একটাও কাস্টমার আসেনি, আমরা বেকার বসে আছি। আর এই 2 ঘন্টায় এমন কী বা হয়ে যাবে যে রেস্টুরেন্টে কাস্টমারের ভিড় চলে আসবে? কাস্টমার আসুক বা না আসুক তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু আমাদের নিজেদের কাজ তো নিয়ম মেনে করতে হবে। আমরাই যদি নিয়ম না মেনে কাজ করি তাহলে কাস্টমার কেন আসবে এখানে? ম্যাম, সকাল থেকে তো বসেই আছি, এইভাবে বেকার বসে থাকার থেকে বাড়ি চলে যাওয়াটা তো অনেক ভালো। দুইটি ছবির ভেতর থেকে যে কোনো একটি ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে বুঝবো তোমরা ছবি দুটিকে ভালোবাসো না। কমেন্টে লেখো আমি। এমনিতেই ব্যবসার অবস্থা ভালো নেই, আর তার মধ্যে তোমরা দুজন এসে আমার মাথাটা আরো খারাপ করছো। একেই বিজনেসের টেনশন, আর তার মধ্যে তোমাদের এই রোজ তাড়াতাড়ি বাড়ি যাওয়ার ধান্দা। যাও নিজেদের কাজে যাও। কিন্তু ম্যাম, কোনো কিন্তু না, এখানে কাজ করতে হলে নিয়ম মেনেই কাজ করতে হবে। 9টার আগে কেউ এখান থেকে নড়বে না। এবার বাজে বকবক না করে যাও নিজেদের কাজে যাও। কেমন অদ্ভুত স্টাফ এরা, বিপদের সময় সাপোর্ট না দিয়ে খালি বাড়ি যাওয়ার তারা দেখায়। কি যে করি, সারাদিনে একটাও কাস্টমারের দেখা নেই। এখন যদি রেস্টুরেন্টটা বন্ধ করে বাড়ি চলে যেতে পারতাম, কি যে ভালো হতো। একদম ঠিক বলেছিস। কিছু কাজ থাকলে সময়টা অন্তত কাটতো, কিন্তু কোনো কাজ না থাকলে বসে থাকাটা বড্ড বিরক্তিকর। এক কাজ করি, লুডো খেলি, এতে সময়টাও কেটে যাবে। কোনো কাস্টমার এসেছে নাকি? না ম্যাম। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না, ব্যবসাটা যেন একদমই চলছে না। ম্যাম, 9টা বেজে গেছে, ডিউটি তো শেষ। এখন কি তাহলে আমরা বাড়ি যেতে পারি? হ্যাঁ, 9টা তো বেজে গেছে, ঠিক আছে তোমরা বাড়ি যাও। ম্যাম, বলছিলাম যে আমাদের স্যালারিটা। ও, একদম ঠিক মনে করিয়েছো। ঠিক আছে, আমি কাল তোমাদের স্যালারি দিয়ে দেবো। ঠিক আছে ম্যাম। স্নেহা, দাঁড়া। ইন্দ্র, বল। তোর তো সাধারণত এত লেট হয় না, তাহলে হঠাৎ এত লেট হয়ে গেল কি করে? আরে ইন্দ্র,